Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024। আমরা আজকে সলভ করব ক্লাস 6 এর ইংলিশের প্রথম স্কুলটি এসি ইনস্টিটিউশন মালদা। দেখো প্রথমত প্যাসেজ তুলে দিয়েছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ থেকে। তো প্রথমত চলো প্যাসেজটির বাংলা মানে বুঝি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যি ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, এটাই নির্ঘাত সেই ভয়ানক ড্রিপ ড্রিপ সে ভাবল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ বাঘটাকে টানতে টানতে নিয়ে আসলো। কেপ্ট হিম টাইট বাই স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, এবং তাকে টানতে টানতে নিয়ে গেল এবং একটা মজবুত বা শক্ত দড়ি দিয়ে তার ঘরের কাছে একটা গাছের সঙ্গে তাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার, ভোলেনাথের স্ত্রী যখন বাঘটাকে দেখলো, টাইট টু দ্য ট্রি, বাঁধা রয়েছে গাছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, ভয়ে সে চিৎকার করে উঠল। হিয়ারিং হার নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তার চিৎকার শুনে প্রতিবেশীরা তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ শুয়ে ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়্যার অল মিস্টিফাইড, লোকজনেরা সব হতভম্ব। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড, কে এই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধলো, জিজ্ঞেস করলো তারা। প্রশ্ন দুটো হচ্ছে, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, অ্যান্ড হোয়াট মেড দ্য নেইবার কাম রানিং আউট অফ দ্য হার্টস। বুঝে নাও, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, তোমরা প্যাসেজটা খুঁজে লিখতে পারো। বাঘটি ভোলেনাথের বাড়িতে এনেছিল কেন, বাঘটিকে ভোলেনাথ ব্রড দ্য টাইগার হোম, কারণ পাস্ট টেন্সে ব্রড দ্য টাইগার হোম বিকজ হি থট ইট টু বি হিজ লস ডাঙ্কি, সেটাকে ভেবেছিল তার কি, হারানো গাধা বা হারিয়ে যাওয়া গাধা। হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কী কারণে প্রতিবেশীরা তাদের ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিল। দ্য স্ক্রিম অফ ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের স্ত্রীর আর্তনাদ বা চিৎকার। অন সিইং দ্য টাইগার, একটা বাধা বাঘকে দেখতে পেয়ে। মেড দ্য নেইবার কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, যার কারণে প্রতিবেশীরা ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড, বাঘটি ভীত ছিল। বিকজ, কারণ। ভোলেনাথ গ্র্যাবড ইট, ভোলেনাথকে এটা টানছিল। শাউটেড অ্যাট ইট, তার উপর চিৎকার করেছিল। অ্যান্ড পুল ইট ইয়ার্স, এবং ইয়ার কান ধরে কী করেছিল, টেনেছিল। ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, ভোলেনাথের স্ত্রী ভয়ে আর্তনাদ করে উঠল। ওয়েন, কখন। সি হ্যাড সিন আ টাইগার, যখন সে এটা কি দেখেছিল, বাঘকে। টাইড টু এ ট্রি, গাছে কোথায় রয়েছে, বাধা রয়েছে। এইটা লিখবে। এরপরে বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই দুটোর মানে। স্টাডি, স্টাডি মানে কি রে, স্টাডি মানে হচ্ছে স্ট্রং, স্টাডি মানে স্ট্রং, স্টাডি মানে শক্ত, স্ট্রং। মিস্টিফাইড মানে কি, কনফিউজ, মিস্টিফাইড মিনস কনফিউজড। এরপরে রয়েছে তোমাদের কবিতা, কবিতাটি তোমাদের দ্য রেইনবো। দেখো, বোট সেল অন দ্য রিভার্স, নদীতে নৌকারা ভাসে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিস, আর জাহাজেরা ভাসে সাগরে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা আর পিটিয়ার দ্যান দিস, অর্থাৎ কিন্তু এদের থেকে মেঘেরা বেশি সুন্দর, যারা ভাসে আকাশের এধারে আর ওধারে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, ব্রিজ মানে সেতু, তো সেতুরা রয়েছে নদীর উপর। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ প্রিটি মানে এতটাই সুন্দর, বা যার পরনাই সুন্দর বা খুবই সুন্দর। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ প্রিটি মানে এতটাই সুন্দর,
অ্যাজ ইউ প্লিজ, যতটা তুমি কি করো খুশি হও, যতটা তুমি চুজ করো বাছাই করো। প্লিজ মানে ইচ্ছে বা খুশি হওয়া। এক বলেছে বোট সেইল অন, কোথায় চলে? দ্য রিভার্স। ফার্স্ট লাইনে আছে ব্রিজেস আর বিল্ড ওভার, ব্রিজ মানে কি সেতু, সেতুটা তৈরি হয় কিসের উপর? তাহলে কি হবে? ওভার দ্য রিভার্স, নদীর উপর। দেখো গ্রামারে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ অ্যান্ড দি, তোমাকে আর্টিকেলস এ অ্যান্ড দি বসাতে হবে। আমরা আগে থেকেই জানি দ্য টাইমস অফ ইন্ডিয়া এটা একটা খবরের কাগজের নাম, তাই তার আগে কি বসাতে হবে? দ্য। ক্লিয়ার? এরপরে আছে অনেস্ট ম্যান, অনেস্টের এইচটা কি আছে? সাইলেন্ট। যখন এইচ সাইলেন্ট হয় তখন এ না বসে কি বসে? অ্যান বসে, এই জন্য হবে অ্যান অনেস্ট ম্যান। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ এখানে ইউ হচ্ছে না, তাই এখানে অ্যান ইউনিভার্সিটি। সরি আমার ভুল, ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে, আর ইউ এর উচ্চারণ ইউ হলে অ্যান না বসে এ বসে, এ ইউনিভার্সিটি। বোঝা গেল? এরপর রয়েছে ওয়েস্ট, দ্য ওয়েস্ট। তাহলে মনে রাখবে ইউ এর উচ্চারণ যদি কি হয়, ইউ এর সাউন্ড যদি ইউ হয় তাহলে আমাদের কি বসে? এ বসে, তাহলে এ বসে। আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের ভায়েল থাকার জন্য অ্যান বসে। এই ছিল তোমাদের টপিক। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।